হয়ে গেল আমার মাসালা গোলা পরোটা। এই রেসিপিটা তোমাদেরকেও দেখালাম, আর এটা আমার ছেলের টিফিনের জন্য আমি তৈরি করে নিলাম। এখন সকাল 6:30 বাজে, আমার ছেলের স্কুল 6:30 থেকে, তাই জন্য ওর জন্য আমি চট জলদি সকাল সকাল টিফিনটাও বানিয়ে নিলাম। আর কত সময়ের মধ্যে কেমন ভাবে তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় এবং ছেলেদের স্কুল যদি সকালবেলা হয়, তার জন্যই তোমাদেরকে এইভাবেই আমি দেখালাম। তাহলে তার জন্য যেহেতু একটু মশলা গোলা পরোটার মধ্যে একটু সস না দিলে কিন্তু ওরা কিন্তু খাবে না, যেহেতু মশলা দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, খেয়ে নেবে, কিন্তু তো একটুখানি সসটা দিলে টেস্ট আরো ভালো হবে। তাই আমি দিয়ে দেবো একটু সাইডে একটু সস, এখানে দিয়ে দিলাম একটু সসটা দিলে ওরা আরো ভালো করে খেয়ে নিতে পারবে। সসটা দিয়ে দিলাম, সাইডে একটু পরোটাটা দিয়ে দেবো, মশলা গোলা পরোটাটা। তাহলে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য চট জলদি মশলা গোলা পরোটা। এই টিফিন বক্স আর কিন্তু ফাঁকা ফিরে আসবে না। তাহলে চলো, আমার ছেলের জন্য তো টিফিনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে তোমাদেরকে একটু খেয়ে দেখাই যে রেসিপিটা কেমন হয়েছে। সস দিয়ে দিলাম, চলো সস দিয়ে খেয়ে দেখাই কেমন হয়েছে খেতে। আচ্ছা, একটু শুধু খেয়ে দেখাই, যেহেতু এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, তো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন মিষ্টি সুজি দিয়েছি, শুধু কেরাম খেতে লাগছে আগে দেখাই। দারুণ লাগছে, যেহেতু আদা রসুন টমেটো পেঁয়াজ আছে, তো মনে হচ্ছে যেন এটা যেন চিকেন পরোটা হয়েছে। একটা মাংসের গন্ধ বেরোচ্ছে, যেহেতু আদা রসুন মানে কিন্তু একটা মাংস গন্ধ বেরোয়, মানে সসটাও দরকার লাগে না, তবু একটু ইচ্ছে হলে একটু সস দিয়েও খেতেও মন্দ লাগে না। এবার একটু সস দেখে দেখায়, এখানে কোনো তরকারির দরকার নেই, শুধুও খেতে ভালো লাগছে, সস দিয়েও খেতে কিন্তু দারুণ লাগছে। আমি তো আগেই বলেছি আমার কিন্তু খুব ভালো লেগেছিল বলে খেতে, তাই তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা একবার হলেও শেয়ার করলাম। অবশ্যই কিন্তু রেসিপিটা এরম ভাবে একবার বানিয়ে খাবে, নিজেরাও খাবে আর বাচ্চারাও, বাড়িতে থাকলে বলো টিফিনে বলো, এরম ভাবে কিন্তু বানিয়ে দিতে পারবে। চট জলদি, কোনো তরকারির দরকার নেই, এরকম মশলা গোলা পরোটা আর একটু সস দিয়ে দিলে ওরা দেখবে অনায়াসে খেয়ে নেবে। বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু রেসিপিটা কিন্তু একবার হলেও খাইয়ে দেখবে, দারুণ মজা করে খাবে। আর খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটা ফলো করোনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটা ফলো করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা এরকম টক ঝাল রেসিপিতে।